আজকে ডিপ ডাইভে আমরা একটু গভীরে যাব মাদকের ক্ষতি নিয়ে আর কেন ইসলামে এটা নিষেধ সেই কারণগুলো বোঝার চেষ্টা করব। আমাদের হাতে কিছু সূত্র আছে যেগুলো ধর্ম, বিজ্ঞান, সমাজ সব দিক থেকে বিষয়টা দেখিয়েছে। লক্ষ্য থাকবে এই উৎসগুলো থেকে সবচেয়ে জরুরি মূল কথাগুলো তুলে আনা। ঠিক। শুরুতেই বলি, ইসলামে যে খামর শব্দটা ব্যবহার হয় সেটা কিন্তু শুধু মদ না, মানে যা কিছুই মানুষের স্বাভাবিক বুদ্ধি বিবেচনাকে একটু ঘোলাটে করে দেয় সেটাই খামর। ও আচ্ছা, পরিধিটা আরও বড়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা খুব পরিষ্কার, প্রত্যেক নেশাদ্রব্যই খামর আর প্রত্যেক খামরই হারাম। তো এই নীতি অনুযায়ী শুধু মদ নয়, ধরুন গাঁজা, হেরোইন, ইয়াবা, এমনকি তামাক বিড়ি, সিগারেট, জর্দা যেগুলো আসক্তি তৈরি করে সেগুলোও কিন্তু এর আওতায় চলে আসে। তার তালিকাটা আসলে বেশ লম্বা, শুধু হার্ড ড্রাগস নয়। আচ্ছা, এই যে এত কঠোর নিষেধাজ্ঞা, এর পেছনে মূল কারণ বা দর্শনটা কি? নিশ্চয় শুধু না বলার চেয়েও বেশি কিছু। উদ্দেশ্য রক্ষা করা 5টা মৌলিক জিনিস আছে। 5টা মৌলিক জিনিস কি কি সেগুলো? ধর্ম, জীবন, বুদ্ধি, বংশধর আর সম্পদ। মজার ব্যাপার হলো, মাদক এই 5টা স্তম্ভের প্রত্যেকটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। 5টা স্তম্ভ কি? আচ্ছা, একটু ভেঙে বললে ভালো হয় কিভাবে ক্ষতি করে। যেমন ধরুন ধর্ম। প্রথমত ধর্ম দিন। মাদক মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, ইবাদতে মন বসে না। কোরআনেও তো আছে 5.91 যে শয়তান চায় এই মদ আর জুয়া দিয়ে মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে আর আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখতে। আধ্যাত্মিক দিকটা দুর্বল হয়ে পড়ে। ঠিক। দ্বিতীয় হল জীবন রক্ষা নাফস। এই যে ধূমপান, এটা তো সরাসরি জীবনকে ঝুঁকির মুখে ফেলছে, অনেকটা স্লো পয়জনিং বা ধীরে ধীরে আত্মহত্যার মতো, তাই না? কোরআনও তো নিষেধ করেছে 2.15 নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না। হ্যাঁ ঠিক। আর স্ট্যাটিস্টিক্স কি বলে? ধূমপানে আয়ু কমে। গবেষণা তো বলছে একজন রেগুলার স্মোকার গড়ে প্রায় 13-14 বছর আয়ু হারান। 13-14 বছর? এটা তো অনেক। অনেক। তৃতীয়টা হল বুদ্ধি বা আকল রক্ষা। যেমন গাঁজার কথাই ধরুন, এর মধ্যে টিএইচসি আছে। এটা ব্রেনের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটায়, বিচার বুদ্ধি কমে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। একদম। আর বুদ্ধি ঠিক না থাকলে তো তার প্রভাব সব দিকেই পড়ে। সেটাই আসছে 4 নম্বরে, বংশধর বা নসল রক্ষা। মাদকাসক্তি পরিবারে কি পরিমাণ অশান্তি আনে আমরা তো জানি। সম্পর্ক ভাঙে, সহিংসতা হয়। ঐশীর ঘটনাটা মনে পড়ছে, খুব মর্মান্তিক। হ্যাঁ, ওটা একটা চরম উদাহরণ। কিন্তু এটা পারিবারিক কাঠামো কিভাবে ভাঙে তা দেখিয়ে দেয়। মাদক অনেক পরিবার শেষ করে দিচ্ছে। আসলেই। আর শেষ স্তম্ভটা বললেন সম্পদ। হুম। সেটা কিভাবে? সম্পদ বা মাল রক্ষা। একদিকে মাদক কিনতেই তো প্রচুর টাকা চলে যায়, এটা তো সরাসরি অপচয়। আবার মাদকাসক্ত হলে তার চিকিৎসার খরচও তো বিশাল। একটা সূত্রে দেখলাম বাংলাদেশে শুধু মাদক নিয়ন্ত্রণ করলে বছরে প্রায় 30,000 কোটি টাকা বেঁচে যেতে পারে। 30,000 কোটি, বিশাল অঙ্ক তো। তার ব্যক্তিগত ক্ষতি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় অর্থনীতি পর্যন্ত এর প্রভাব। ঠিক তাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগছে। এই যে বিড়ি, সিগারেট, জর্দা, এগুলো তো অনেকে হয়তো হেরোইন বা ইয়াবার মতো অতটা ক্ষতিকর মনে করেন না। এগুলোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? এখানে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। খুব জরুরি প্রশ্ন। দেখুন, একটা সাধারণ সিগারেটে 4,000-এর বেশি রাসায়নিক থাকে। ভাবা যায়? 4,000? হ্যাঁ, যার মধ্যে প্রায় 69টা সরাসরি ক্যান্সার তৈরি করতে পারে। নিকোটিন তো আছেই, যা আসক্তি তৈরি করে। সাথে আছে আলকাত্রা, কার্বন মনোক্সাইড, আর্সেনিক। কি নেই? সর্বনাশ। আর জর্দার ক্ষেত্রেও মুখের ক্যান্সার, দাঁতের মারাত্মক ক্ষতি, এগুলো তো প্রমাণিত। তাহলে ইসলাম কি বলে? দেখুন, মজার ব্যাপারটা হলো, একদম শুরুতে যখন বিজ্ঞান এত কিছু জানাতে পারেনি, তখন কিছু আলেম হয়তো একে মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, কিন্তু সরাসরি হারাম নয়, কারণ ক্ষতিটা তখন এতটা স্পষ্ট বোঝা যায়নি। ও আচ্ছা, মাকরু। কিন্তু যখন আধুনিক বিজ্ঞান এর ভয়াবহ ক্ষতিগুলো, ক্যান্সার, হার্টের রোগ, স্ট্রোক, এগুলো দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দিল, তখন কিন্তু বেশিরভাগ আলেমই একমত হয়েছেন যে এটাও হারামের পর্যায়ে পড়ে। কেন এই পরিবর্তনটা হলো? যুক্তিটা কি? বেশ কয়েকটা কারণ আছে। 1.
কোরআন বলেছে পবিত্র জিনিস হালাল, অপবিত্র জিনিস হারাম 7.157। এই যে এত বিষাক্ত রাসায়নিক, এটা কি পবিত্র? নিশ্চয়ই না। 2, এটা নিজেকে ধ্বংসের দিকে ঠেলার শামিল 2.195। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা বেশি পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। নিকোটিনের আসক্তি তো নেশার মতোই। যুক্তিযুক্ত। আর 4 নম্বর হল এটা পরিষ্কারভাবেই সম্পদের অপচয়। 17.27। তার মানে বিজ্ঞান যখন নতুন তথ্য দিল, ধর্মীয় ব্যাখ্যাটাও আরও স্পষ্ট হল। আচ্ছা, এর সামাজিক প্রভাবের কথা বলছিলেন। হ্যাঁ, সেটাও মারাত্মক। মাদকাসক্তরা টাকার জন্য প্রায় অপরাধে জড়িয়ে পড়ে, চুরি ছিনতাই থেকে শুরু করে খুন পর্যন্ত। একটা পরিসংখ্যানে দেখলাম দেশে 70 লাখের বেশি মাদকাসক্ত, আর জেলখানাগুলোর একটা বড় অংশের আসামি মাদক সংক্রান্ত মামলায় জড়িত। 70 লাখ, বিশাল সংখ্যা। তার মানে অপরাধ জগতের সাথে এর একটা গভীর সম্পর্ক আছে। একদম অস্বীকার করার উপায় নেই। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, ইসলামে মাদকের নিষেধাজ্ঞা শুধু একটা ধর্মীয় আদেশ নয়, এটা আসলে জীবন, স্বাস্থ্য, বুদ্ধি, পরিবার, সমাজ, অর্থনীতি সবকিছুকে বাঁচানোর একটা গভীর দর্শন। আর আধুনিক বিজ্ঞানও কিন্তু সেই কথাই বলছে। ঠিক। এর প্রভাবটা শুধু ব্যক্তির ওপর নয়, পুরো সমাজের ওপর পড়ছে। হুম। আর এখানে